হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা ফ্রিকশন। লাস্ট চ্যাপ্টার আমরা নিউটনস লস অফ মোশন পড়ে এসেছি, তাই তো? তো ফ্রিকশন এই চ্যাপ্টারটা ইন্ডিভিজুয়ালি দেখো, এটা কিন্তু নিউটনস লস অফ মোশনের মধ্যেই আমরা পড়ে ফেলি, ঠিক আছে? কেন, তার কারণটা আমি বলছি। দেখো, আমি নিউটনস লস অফ মোশনে আমি ওখান থেকে শুরু করছি। হ্যাঁ, নিউটনস লস অফ মোশনে আমরা তিনটে নিউটনস লস পেয়েছি, তাই তো? তার মধ্যে দেখো, ফার্স্ট লটা কি বলছে, যে যদি তুমি কোনো একটা বস্তুকে ধরো একটা বেগে একটা ভেলোসিটি দিয়ে তুমি ছেড়ে দিয়েছো, তো এই ভেলোসিটিটা নিয়ে বস্তুটা বলতে গেলে অসীম অবধি, মানে ইনফাইনাইট টাইম অবধি ও একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করতে থাকবে, একটা সরলরেখা বরাবর ওই বস্তুটা চলতে থাকবে, ঠিক আছে? ওই বস্তুটা কোথাও থামবে না, এটা বলছে ফার্স্ট ল। অথবা যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে সে চিরকালই স্থির থাকবে, যদি না ওর উপর কোনো বাইরের থেকে কোনো একটা বল প্রয়োগ করা হয়, ঠিক আছে? তো এটা ছিল ফার্স্ট ল। আমি যদি ফার্স্ট লটাকেই কনসিডার করি, তাহলে ফার্স্ট লতে কিন্তু বলছে যে বাইরের থেকে কোনো বল প্রযুক্ত না করা হলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতি মানে কোনো একটা গতিশীল বস্তুর গতি থাকার মানে গতিশীল থাকার সমবেগে সরলরেখা বরাবর চলার প্রবণতা চলবে, ঠিক আছে? এটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ল ছিল। এবার এই লটাকে তুমি যদি একটুখানি দেখো, একটুখানি তুমি জাস্ট কতগুলো কন্ডিশন অ্যাপ্লাই করো এই লয়ের উপরে। ধরে নাও যে বাইরে থেকে বল প্রয়োগ করছি না, কিন্তু আমি একটা আইডিয়াল কেস নিচ্ছি। তুমি বলো, যদি একটা আইডিয়াল কেস নিই, তখন কি তোমার মনে হয় যে একটা বস্তুকে তুমি যদি একটা পার্টিকুলার একটা ভেলোসিটি দিয়ে ধরো তুমি ছেড়ে দিয়েছো, তাহলে বস্তুটা একটা সার্টেন টাইম পরে থেমে যাবে, নাকি সেই ভেলোসিটিটা নিয়ে চলতে থাকবে? আমরা অবভিয়াসলি জানি যে একদম আইডিয়াল কন্ডিশন মানে আমি বলতে চাই প্র্যাকটিক্যাল কন্ডিশনে তুমি দেখবে যে বস্তুটা একটা সার্টেন ডিস্টেন্স ট্রাভেল করেই থেমে যাচ্ছে, তাই তো? একটা সার্টেন ডিস্টেন্স গিয়েও থেমে যাবে। তো এই যে থেমে যাচ্ছে কেন, ও থেমে যাচ্ছে কেন? ও থেমে যাচ্ছে নিশ্চয়ই ওর ওপর কোনো বল প্রয়োগ হয়েছে, কারণ নিউটনস ফার্স্ট ল তাই বলে যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হলে ওই বস্তুটা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকতো, কিন্তু ও আর সমবেগেও নেই আর গতিশীল নেই, সরলরেখা বরাবর গিয়েও থেমে গেছে। তার মানে একটা বল ডেফিনেটলি ওখানে অ্যাপ্লাই হচ্ছে। তো এই বলটাই হচ্ছে ফ্রিকশন ফোর্স বা ফোর্স অফ ফ্রিকশন। তো ফোর্স অফ ফ্রিকশনটা দেখো, আমি কিন্তু সেই বললাম যে একটা বস্তু একটা প্লেনের ওপর থেকে একটা ভেলোসিটি নিয়ে গড়িয়ে যাচ্ছে। তা গড়িয়ে যাওয়ার সময় কী হচ্ছে, যে ওই বস্তুটা একটা সার্টেন ডিস্টেন্স ট্রাভেল করে গিয়ে থেমে যাচ্ছে। আর সেখানে আমরা যদি দেখি প্র্যাকটিক্যাল কেসে, ডেফিনেটলি ওখানে একটা ফ্রিকশন ফোর্স কাজ করছে। তাহলে বুঝতে পারছো ফ্রিকশন ফোর্সটা কি? ফ্রিকশন ফোর্স ইজ অপোজিং ফোর্স বলতে পারো। যে ফোর্সটা তোমাকে অপোজ করবে, যেহেতু ফোর্সটা অন্য একটা মানে যে কোনো বডির মোশনকে অপোজ করবে, টু বি ফ্যাক্ট রিলেটিভ মোশনকে অপোজ করবে। ফ্রিকশন ইজ এ অপোজিং ফোর্স, ঠিক আছে? ফার্স্ট আমাদের যে জিনিসটা আমরা জানলাম যে ফ্রিকশন ইজ আ অপোজিং ফোর্স। ঠিক আছে, অপোজ করবে। ও কি অপোজ করবে? ও অপোজ করবে রিলেটিভ মোশন, ঠিক আছে? রিলেটিভ মোশনটাকে অপোজ করবে। রিলেটিভ মোশন মানে কি? রিলেটিভ মোশন মানে আমি যেমন একটা এক্সাম্পল দিয়ে যদি বলতে পারি, ধরো এটা হচ্ছে আমাদের প্লেনটা আছে, প্লেন স্ট্যাটিক মানে প্লেনের কোনো ভেলোসিটি নেই, মানে জিরো, ভেলোসিটি ইকুয়ালস টু জিরো। আর তার উপরে একটা ব্লক রাখা আছে, ব্লকটাও প্রথমে রেস্টেই ছিল, এবার ব্লকটা সামহাউ একটা ভেলোসিটি নিয়ে চলা শুরু করলো ভি। তাহলে এই প্লেনটার রেসপেক্টে এই ব্লকটার রিলেটিভ ভেলোসিটি কত? ভি মাইনাস জিরো, দ্যাট মিনস ভি। ফ্রিকশন ফোর্স কি করবে? এই রিলেটিভ ভেলোসিটিটাকে রিডিউস করা শুরু করবে, ভিটাকে জিরো করে দেবে, ঠিক আছে? তাহলে কী হবে? ব্লকটা একটা সার্টেন ডিস্টেন্স গিয়েই ফ্রিকশন ফোর্সের জন্য রেস্টে চলে আসবে, মানে জিরো মাইনাস জিরো, দ্যাট মিনস জিরো। বোঝাতে পারলাম? তাহলে রিলেটিভ মোশনটাকে রিডিউস করে দেয়, করতো কত অবধি? টোটালটি জিরো করে দেয়, রিলেটিভ মোশনকে জিরো করে দেয়। তো ফ্রিকশন ইজ অপোজিং ফোর্স, এটা হচ্ছে আমরা ফার্স্ট পেলাম, ঠিক আছে? সেটা হচ্ছে নিউটনস ফার্স্ট ল থেকে।
এটা ফ্রিকশনের বেস্ট ডেফিনেশন হচ্ছে এটাই, যে ফ্রিকশন একটা অপোজিং ফোর্স। এবার আর কি কি হতে পারে ফ্রিকশন, কোন অ্যাঙ্গেলে কাজ করে ফ্রিকশন ফোর্স, ঠিক আছে। তার আগে বলে দিই, ফ্রিকশন দারুণ একটা টাইপ অফ ফোর্স। সেটা হচ্ছে, আমি তুমি যদি দেখো আমার নিউটনস লয়েস ভিডিওটা, সেখানে আমি বলেছি যে টু টাইপস অফ ফোর্স আর কনজারভেটিভ ফোর্স অ্যান্ড নন কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে। কনজারভেটিভ মানে সংরক্ষী বল, আর নন কনজারভেটিভ বা অসংরক্ষী বল, তাই তো। এবার এই সংরক্ষী বল বা অসংরক্ষী বল, কনজারভেটিভ বা নন কনজারভেটিভ ফোর্স কাদের বলা হচ্ছে? বলা হচ্ছে তাদের যে, মানে ধরো আমি কনজারভেটিভটা যদি ফার্স্টে বলি, তাহলে কনজারভেটিভ ফোর্স হচ্ছে কি, যেসব বল প্রয়োগ করলে কোনো একটা সিস্টেমের ওপরে, তুমি দেখবে যে ওই অবজেক্টটার প্রয়োগের আগে বা পরে টোটাল তোমার গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি দেখবে ফিক্স, মানে বলতে পারে আনচেঞ্জড থাকে, ঠিক আছে। আনচেঞ্জ মানে কি, ধ্রুবক, আমি বলতে চাইছি ধ্রুবক থাকে, ঠিক আছে। মানে গতিশক্তি কনস্ট্যান্ট থাকবে একটা কনজারভেটিভ ফোর্স যদি তুমি অ্যাপ্লাই করো। বা আরেকভাবে বলতে গেলে, তুমি যে পথে তুমি যে পাথটা দিয়ে একটা কনজারভেটিভ ফোর্সকে প্রয়োগ করছো, তুমি সেই পাথেই আবার যদি রিভার্স ওয়ার্কটা করো, তাহলে তুমি সেম অ্যামাউন্ট অফ কার্যই ফেরত পাবে। কার্য মানে কি, ওয়ার্ক ডানটা তুমি ফেরত পাবে। আরেকটুখানি ডেপথে বলছি, আরেকটুখানি জানো যে ব্যাপারটা হচ্ছে, কনজারভেটিভ ফোর্স হচ্ছে একটা সাইক্লিক প্রসেসে চলবে। মানে তুমি ধরো ABC, ধরো এ থেকে একটা বস্তুকে তুমি বিতে নিয়ে গেলে, যতটা কার্য তোমাকে করতে হবে, যতটা ওয়ার্কটা তোমাকে করতে হবে, বি থেকে এতে নিয়ে আসতে ঠিক সেম অ্যামাউন্ট অফ ওয়ার্কই তোমাকে করতে হবে ফর কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে। কি বললাম, ফর কনজারভেটিভ ফোর্স। কিন্তু নন কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে কি হচ্ছে, এ থেকে বিতে নিয়ে যেতে যদি W1 কার্য করতে হয়, আর বি থেকে এতে নিয়ে আসতে যদি সেইখানে যদি তোমার যে ধরো নন কনজারভেটিভ ফোর্স ওখানে যদি চলে আসে, তখন ধরো W2 কার্য করতে হচ্ছে, তাহলে কিন্তু W1 হয় লেস দ্যান W2 হবে, জানি না, কিন্তু W1 গ্রেটার দ্যান W2 হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, ডেফিনেটলি W1 উইল নট বি ইকুয়ালস টু W2, ওকে। তো এটাই হচ্ছে গিয়ে মোদ্দা কথা, যে নন কনজারভেটিভ ফোর্সে কিন্তু তুমি যে পরিমাণ ওয়ার্ক ডান করছো সেটা কিন্তু তুমি রিটার্ন পাবে না। তাহলে কি হচ্ছে, লস হচ্ছে, একটা লস অফ এনার্জি তুমি দেখতে পাবে নন কনজারভেটিভ ফোর্সে। আর সেই এনার্জিটাকে তুমি ট্যাপ করতে পারবে না, ঠিক আছে। ট্যাপ করা মানে কি, যে ধরো আমরা ট্যাপ কল মানে টিউবওয়েল বলি না, যে ট্যাপ করা মানে হচ্ছে তোমার গ্রাউন্ড ওয়াটারটাকে ট্যাপ করা হচ্ছে, যে গ্রাউন্ড স্তরে কোনো জল থাকলে সেটাকে আমরা ট্যাপ করে বাইরে আনছি, মানে আমরা সেটা ইউটিলাইজ করছি, সেটাকে আমরা ট্যাপ করা বলছি। তো নন কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে তুমি যে এনার্জিটা তুমি দিচ্ছ, তুমি যে ওয়ার্কটা করছো, সেটাকে তুমি যেটা করছো প্লাস যেটা তুমি হারাচ্ছ, সেটাই তো নন কনজারভেটিভ ফোর্সের মেন ক্যারেক্টারিস্টিক্স। সেই হারিয়ে ফেলা এনার্জিটা তুমি ট্যাপ করতে পারবে না, মানে তুমি ফেরত আনতে পারবে না বা পুনরায় ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছে ফ্রিকশন। তাহলে ফ্রিকশন ইজ এ নন কনজারভেটিভ ফোর্স অ্যান্ড ফ্রিকশন ইজ এ অপোজিং ফোর্স। দুটো স্ট্রং টার্ম পেয়ে গেলে ফ্রিকশনের এগেনস্টে, রাইট। এবার আমি যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ফ্রিকশন কিভাবে কাজ করছে। আমি তো এই একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে। তাহলে ফ্রিকশন কাজ করার জন্য আমাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে, একটা প্লেনের ওপরে একটা ব্লক রাখা আছে, ঠিক আছে। এবার এই ব্লকটাকে তুমি স্লাইড করে দিচ্ছ। স্লাইড মানে কি, তুমি এই ব্লকটাকে এই প্লেনের এগেনস্টে একটু মুভ করা, ঠিক আছে। এবার এই যখন তুমি এখানে মুভ করছো, তখন তোমাকে একটা ফোর্স, ডেফিনেটলি পুলিং ফোর্স একটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে তার এগেইনস্টে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? ফ্রিকশনটা কাজ করবে এই ব্লকটা এই প্লেনের সঙ্গে যে কন্ট্যাক্ট এরিয়াটা রয়েছে, এইটুখানে যে কমন এরিয়াটা রয়েছে, এইখানে কাজ করবে। কোন ডাইরেকশানে কাজ করবে? অপোজিট ডাইরেকশানে কাজ করবে। বুঝতে পারলাম? তাহলে অপোজিট ডাইরেকশানে কাজ করছে ফ্রিকশন। পুলিং ফোর্স যদি এদিকে কাজ করে, ফ্রিকশন কাজ করবে অপোজিট ডাইরেকশানে। বুঝতে পারলাম? আর এটা কিভাবে হবে? তাহলে ফ্রিকশন ফোর্স বা ফোর্স অফ ফ্রিকশন প্রথমত অ্যাপ্লাইড ফোর্সের অপোজিট ডাইরেকশানে কাজ করে, অপোজিট টু অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে।
নেক্সট কি হতে পারে, নেক্সট হচ্ছে প্যারালাল। দেখো পুলিং ফোর্সটা যদি এইভাবে কাজ করে, এটা এইভাবে কাজ করছে, এটা কিন্তু প্যারালাল, ডাইরেকশনটা উল্টো দিকে, কিন্তু প্যারালাল ভেক্টর এই দুটো, তাই তো? তাহলে প্যারালাল, প্যারালাল কি হবে, কার প্যারালালে, প্যারালাল টু দ্য সারফেস, সারফেসের প্যারালাল, ঠিক আছে। আর এর ইন্টেনশনটা কি থাকে, ফোর্স অফ ফ্রিকশনের ইন্টেনশনটা কি থাকে, রিলেটিভ ভেলোসিটিটাকে কমানো, ডিক্রিজিং দ্য রিলেটিভ ভেলোসিটি। ওকে, এই দুটোকে পাঁচ করে তুমি বলতে পারো যে অপোজিট আর প্যারালাল, এটাকে তুমি বলতে পারো যে ট্যানজেনশিয়াল কাজও করে, ঠিক আছে। তুমি বেশ কিছু বইতে এটা এই টার্মটা পেয়ে যাবে যে ট্যানজেনশিয়াল কাজ করছে, মানে স্পর্শক বরাবর কাজ করছে, মানে এই ব্লকটার একদম এই বরাবর এইটা কি বলবো তোমার হচ্ছে এই তলটা বরাবর জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকমভাবে কাজ করছে, বুঝতে পারলে? তো এটা ছিল আমাদের ফ্রিকশনের ইন্ট্রোডাকশান। এর পরের ভিডিওতে আমরা দেখে নেব টাইপ অফ ফ্রিকশনস অ্যান্ড থিওরি অফ ফ্রিকশন। ফ্রিকশন কেন হয় তার দুটো থিওরি আছে, ওল্ড থিওরি অ্যান্ড নিউ থিওরি। থিওরি মানে ওল্ড পয়েন্ট অফ ভিউ অ্যান্ড নিউ পয়েন্ট অফ ভিউ। তো আমরা আরও কিছু জানবো এর পরের ভিডিওগুলোতে। ওকে, চলো টাটা।